আপনি কি আজকে কোনো ভেজাল খাদ্য খেয়েছেন? I'm pretty much sure you probably have had it, but you probably don't know it. আমি এটা কেন বলছি আমি একটু বুঝিয়ে বলি। আমি কিন্তু বিদেশে থাকি এবং আমি এখানে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। যারা আমাকে চেনেন তারা তো জানেনই। আর যারা নতুন ভিউয়ার আছেন, আমি এখানে এস্তোনিয়াতে থাকি এবং এখানে আমি একটা ছোট বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো আমি তো প্রতি বছর ২-৩ বার দেশে যাই। এই উইন্টারে আমি দেশে গিয়েছিলাম এবং দেশ থেকে ফেরত আসার সময় আমি সবসময় বাংলাদেশি দেশি মসলা, আমাদের এখানে যেহেতু দেশি মসলা খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও সেভাবে পাওয়া যায় না। তো আমি কি করেছি যে আমি দেশ থেকে সবসময় আমি সবসময় দেশ থেকে দেশি মসলা-টসলা নিয়ে আসি। যেমন ধরেন এলাচ, দারচিনি, গরম মসলা থেকে শুরু করে অন্যান্য যে মসলাগুলো আছে সেগুলো নিয়ে আসি। তো এবার আসার সময় আমি এলাচ কিনে নিয়ে এসেছি, সবুজ রঙের এলাচ। একটু দেখতে বেশি সবুজ ছিল, হ্যাঁ? তো আমি এখানে যেহেতু শীতের দেশ মানে সবসময় -10, -8, 10, 12, 13 থাকে উইন্টারে। তো শীতের দেশে মাঝে, মাঝে কখনো যখন একটু কাশ হয় আমি কি করি যে আমার সাথে এলাচি রাখি এবং সেটা আমি একটু মুখে দেই। তো আমি ইউনিভার্সিটিতে গেছি, আমার এক কলিগ দেখি সে কাশতেছে। তা আমি বললাম যে, "তুমি একটা এলাচ মুখে দিতে পারো।" তো ও জিজ্ঞেস করতেছে, "Why do you think so?" আমি তারপর ওকে বললাম যে, "It actually works well." তার মানে এটা ভালো কাজ করে, তুমি দিয়ে দেখতে পারো। তো উম আ ও মুখে দিল এবং মুখে দেওয়ার পর যেটা হইছে সেটা হচ্ছে যে ওই এলাচটা আমি তখনও মুখে দিইনি। নতুন, নতুন মাত্রই আনছি বাংলাদেশ থেকে, তো আমার ব্যাগে ছিল। আমি ১ম এ ওকেই দিছি। ও মুখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও বলছে কি, "আমার মুখটা সবুজ, সবুজ লাগতেছে না দেখো তো?" ও আয়নায় গিয়ে দেখতেছে। আমি বললাম, "হ্যাঁ, আমি তো বুঝে ফেলছি ঘটনা কি। মনে হয় এলাচের রং দিছে। বোধহয় সবুজ রং দিছে।" আমি তো আর ওকে বলতেছি না। কারণ এই সাদা চামড়া নীল চোখের মানুষটা সে হয়তো জানেই না যে এই ধরনের সে জানবে কি? আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে এলাচির মতো একটা দ্রব্যেও আসলে ভেজাল দিতে পারে। মানে কোন কারণে এলাচির মতো দ্রব্যে ভেজাল দিবে? আপনি চিন্তা করে দেখেন, আমি আমার কলিগকে বলতে পারি নাই, সেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাকে আমি বলতে পারি নাই যে এখানে ভেজাল। আমি জাস্ট বলছি যে, "এটা বোধহয় এমনি হইছে, যেহেতু এলাচ একটু আ সবুজ রঙের, তুমি ধুয়ে ফেলো, মুখ ধুয়ে ফেলো।" যাই হোক আমি বাসায় আসছি। বাসায় আসার পর আমি পানি দিয়ে সবগুলো এলাচকে মানি চুবায় রাখছিলাম, দেখি যে একদম রং বের হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, কিন্তু এলাচেও কিন্তু রং দেওয়া হয় আরকি। মানে এটা আমার কোনো ধারণা ছিল না। আমি খাদ্যে ভেজালের কথাটা আপনাদেরকে কেন বলতেছি, এটা একটু বলি। এই ভিডিওটা করার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি তো সমাজ বিজ্ঞানের শিক্ষক। সমাজ এবং রাজনীতি আমি সবসময় বলি, সমাজ এবং রাজনীতি নিয়ে আমার কাজ-কারবার। ওটাই আমি পড়াই, আমি পড়েছি। আমার অনার্স, মাস্টার্স, পিএইচডি সবকিছুই। তো আমি যেভাবে দেখি সেই ব্যাপারটা আমাদের যে সমাজটা, সেখানে আপনি একটা বিষয় চিন্তা করেন। আমি তো ঢাকা শহরে জন্মাইছি, বড় হইছি। আমি যখন মানে আমার নাখালপাড়াতে আমার জন্ম বড় হওয়া এবং আমি যখন মানে ছোট থেকে বড় হচ্ছিলাম, আমাদের ওই পাড়ার যে আমাদের যে গলিটা সেখানে কোনো আ ফার্মেসি ছিল না। পাশের গলিতেও কোনো ফার্মেসি ছিল না। আমাদের মূল মেইন রোডে এসে হয় নাবিস্কুল মোড়ে কিংবা এই রেলগেটের কাছে গিয়ে ফার্মেসিতে গিয়ে আমাদেরকে এম ওষুধ কিনতে হইতো। এখন আমি যখন যাই, গত ৮-১০-১৫ বছরে আমি যে ১০ বছরই ধরে দেখছি যে সেখানে হচ্ছে মানে সবগুলো পাড়াগুলিতে ফার্মাসি আছে। আমার গলির মাঝে ৩ টা ফার্মাসি। একটা গলির মাঝে ৩ টা ফার্মাসি। এখন আপনি হয়তো বলতে পারেন যে মানুষ বাড়ছে ঢাকা শহরের, ফার্মাসি তো বাড়বেই। কিন্তু কই মুদির দোকান তো সেভাবে বাড়ে নাই। মুদির দোকান আমাদের ওখানে ২ টা ছিল আগে, মানে ছোটবেলা থেকে দেখছি। সেটা এখন হইছে ৪ টা। অর্থাৎ ২ টার জায়গায় ৪ টা হইছে। ডাবল হইছে। যেহেতু অনেক মানুষ বাড়ছে, ঠিক আছে। মুদির দোকানে কোন জিনিসপত্র থাকে বলেন তো? থাকে হচ্ছে যেগুলো মানুষ খেয়ে পরে বাঁচার জন্য। আলু, পেঁয়াজ, চাল, ডাল এসবই তো থাকে মুদির দোকানে, তাই না? তো সেখানে তো সেটা বাড়বে, ডাবল হইছে। আর যেখানে কোনো ফার্মেসি ছিলই না, একটাও ছিল না, সেখানে ৩ টা হইছে। তাহলে বুঝেন ফার্মেসি কয় গুণ বাড়লো? মানে এটা হিসাব করে করা যাচ্ছে না। তাহলে এবং আমরা আশপাশের মানে গলিতে দেখি যে আরো বেশি ফার্মেসি হইছে। মানে এর মানেটা কি জানেন? মানে মানুষ খুব দ্রুত রোগাক্রান্ত হচ্ছে। আপনি ধরেন বাংলাদেশে আপনি যখন চিন্তা করবেন, আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান তুলে ধরি। আমার কাছে আছে। আমি জাস্ট একটু ছোট করে বলি যে বাংলাদেশে আসলে কি পরিমাণ ভেজাল, খাদ্যে কি পরিমাণ ভেজাল থাকে। বাংলাদেশের একটা পরিসংখ্যান বলতেছে, একটা গবেষণা অনুযায়ী আমি সেটা পড়ছি হচ্ছে বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্টেতে বাংলাদেশে তারা যারা গবেষণা করেছে তারা বললেন যে ৬০-৮০% খাদ্যেই ভেজাল। এর মাঝে সেই মানে যে কোনো খাদ্যের ৬০-৮০% মানে খাদ্যই আমরা ভেজাল। যা খাচ্ছি তার সবই ভেজাল। এর মধ্যে ধরেন বাজারে যেমন তেল, দুধ, বা মাছ, মিষ্টি জাতীয় খাবার এগুলোর মধ্যে প্রায় ৯০% ভেজাল। এখন আপনি চিন্তা করেন যে কি ধরনের ভেজালগুলো তো আমরা জানি। ফরমালিন দেওয়া হয়, তারপর হচ্ছে রং মিশানো হয়, কেমিক্যালস মিশানো হয়, হেভি মেটাল মিশানো হয়। এই যে মিলন ভাই, মাহবুব কবির মিলন ভাই যাকে আমি চিনি।
অতিরিক্ত সচিব, তিনি এই নিরাপদ খাদ্যের জন্য অনেক দিন ধরে লিখেই যাচ্ছেন। আমি ওনাকে খুব ভালো করে চিনি, প্রতি বছর দেশে গেলেই আবার দেখা হয়। তো উনিও এই হেভি মেটাল বিষয়টা নিয়ে অনেক দিন ধরে লেখালেখি করছেন, কিন্তু কোনো কাজ হয় না। এখন জানেন, এই যে আমরা খাবারগুলো খাচ্ছি, এতে আমাদের তো রোগ হচ্ছে বুঝতেই পারতেছেন, কারণ যে ফার্মাসি পাচ্ছি। কোন ধরনের রোগ হয়? ক্যান্সার হয়, কিডনি রোগ হয়। এই যে কিছুদিন আগে কারিনা, ওই যে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা, কায়সার হামিদের মেয়ে, তিনি মারা গেলেন, এবং লোকজন কথা বললো যে এই কি যেন ফুচকাতে পানি দেওয়া হয় যেগুলো, সেগুলোতে ভেজাল, ফুচকায় ভেজাল, এগুলো বলা হয়েছে। মানে এইসব রোগ তো আমাদের হয়। আমার কাছে যেটা আমি যেভাবে সমাজবিজ্ঞানী শিক্ষক হিসেবে আমি যেটাকে আসলে মানে আমি এমফাসাইজ করতে যাচ্ছি, জোর দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কি, দেখেন, আপনি যখন সবসময় অসুস্থ হবেন না, যেহেতু আপনি তো বুঝতেই পারছেন এটা ফ্যাক্ট, আপনি 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 নিজেকে প্রশ্ন করেন, তো আপনারা কিন্তু মতামত জানাবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি মনে করেন, আপনারা অসুস্থ হন কিনা রেগুলার, আপনাদেরকে কি নিয়মিত ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয় কিনা। আপনি যখন নিয়মিত ফার্মেসি থেকে ওষুধ কিনবেন, আপনি অসুস্থ থাকবেন, তখন সেটা আপনার সেটা কখনো শারীরিক সমস্যা থাকে না, এটা তখন মানসিক সমস্যার রূপ নেয়। কারণ হচ্ছে তখন এটা আপনি এই যে আপনার শরীরে আপনার বারবার অসুস্থ হচ্ছেন, এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে কি, এটা যে কোনো গবেষণা বলবে, শুধু আমি সমাজবিজ্ঞানী বলে বলছি না, যে কোনো গবেষণাই বলবে যে সেটা যেটা হচ্ছে আপনার মানসিক, আপনি একসময় ডিপ্রেশনে ভুগবেন, আপনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাবেন। এবং তার চাইতে বড় ব্যাপার, আমরা তো যারা একটা প্রজন্ম পার হয়ে আসছি, আমরা 47-48 বছর বয়স, কিন্তু যে শিশুরা এখন, যারা আছে, যে শিশুরা, তারা কিন্তু আসলে মানে বড় হচ্ছে এমন একটা তাদের যে শারীরিক এবং মানসিক অক্ষমতা দিন দিন বাড়ছে। সুতরাং আমরা এমন একটা প্রজন্ম পেতে যাচ্ছি ভবিষ্যতে, যারা শুধুমাত্র যে শারীরিকভাবে দুর্বল হবে তা না, তারা মানসিকভাবেও সক্ষমতা হারাবে। তাহলে আমাদের রাষ্ট্রটাকে চালাবে কে? আমরা তো বুঝতে পারছি না যে আমাদের ভেজাল খাদ্য খেতে খেতে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মানসিকভাবে একদমই অবসাদ হয়ে, যে আমি যে স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম, সেখানে বলছে 80-90% খাদ্যে ভেজাল। আপনি কি চিন্তা করতে পারেন সেটা? মানুষ বলে না যে কি, যে বাইরে গিয়ে খাবো না। ভাই, আপনি বাইরে গিয়ে খাবেন না সেটা তো ঠিক আছে, আপনি বাইরে গিয়ে চটপটি খাবেন না, কিন্তু আপনি বাসায় যেটা খাচ্ছেন, আপনাকে তো হলুদ মরিচ দিয়ে খেতে হচ্ছে না, বা আপনি তেল খাচ্ছেন না। Whatever you are having, even at home, it is still poisonous. These are all poisons. তাহলে আপনি বুঝেন যে আপনি ঘরের ভেতরে যা খাচ্ছেন, আপনি you might just feel like, okay, I'm safe because I'm having all my foods and everything at home. No, it's wrong. এটা একটা ভুল ধারণা। কারণ হচ্ছে, যেখানে বাজারে 70-90% খাদ্যই ভেজাল, আপনি যে শাকটা কিনছেন, সবজিটা কিনছেন, সেখানে কোনো কীটনাশক দেওয়া হয়েছে, কিংবা কোনো হেভি মেটাল দেওয়া হয়েছে। সুতরাং এই নোশনটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে যেটা হবে, আমরা তো যারা বয়স্ক হয়ে গেলাম, একটু কিছুটা মাঝ বয়সী থেকে বয়স হয়ে গেছে, তাদের জীবন তো চলে যাচ্ছে, কিন্তু যেই বাচ্চাগুলো এগুলো খেয়ে বড় হচ্ছে, আমরা জন্মানোর সময় তো এত খাদ্যে ভেজাল ছিল না, এখন যেভাবে ভেজাল হচ্ছে, তাদের চিন্তা করেন, তাদের বয়স 20-25 বছরের বাচ্চারা আজকাল হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এবং আরও এখন যে বাচ্চাগুলো জন্মাচ্ছে, তাদেরকে চিন্তা করেন, তারা এসব খেয়ে খেয়ে বড় হচ্ছে। তাহলে আমরা তো একটা সম্পূর্ণ অসুস্থ বিকলাঙ্গ সমাজ পাবো ভবিষ্যতে, যেই সমাজ তারা আমাদেরকে কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, কারণ তারা শারীরিক এবং মানসিকভাবে অবস্থা। আপনারা যদি এটাকে পুরোপুরি একটা অ্যাপিডেমিক হিসেবে না দেখেন, এখনই সরকার আসে যায়, তারা কি ব্যবস্থা নেয় আমরা জানি না, ভোক্তা অধিকার আছে, তারাও কি ব্যবস্থা নেয় আমরা জানি না, বাট ইট ইজ হ্যাপেনিং অল দি টাইম। নাও ইটস টাইম। এই যে মিলন ভাই, মাহবুব কবির মিলন ভাই, এটা নিয়ে অনেকদিন ধরে কথা বলছেন। আমি মনে করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং নিজেদের মতো করে ভয়েস রেজ করবেন। এবং গভর্নমেন্টের পিপলরা, আই এম নট শিওর, আমাদের যে গভর্নমেন্টই আসে যায়, তারা আসলে এই বিষয়গুলো কি দেখে না? খাদ্যে ভেজাল, আপনারা ভাই এত বড় বড় কিছু করবেন, দেশকে কত কিছু বানিয়ে দেন, এগুলো না করে অন্তত আমাদেরকে একটু নিরাপদ খাদ্য দেন ভাই। এলাচিতে ভেজাল, এবং তাও বিদেশে এসে কি একটা অসম্মানের মধ্যে পড়তে যাচ্ছিলাম, এলাচিতে পর্যন্ত ভেজাল। আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এলাচির মতো একটা ছোট মশলা এখানেও ভেজাল দিতে হবে, বাট দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, নইলে we will remain the same, and then of course our future is very grim. প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।